যেদিন 7টা গোল খেলো সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। অবশ্যই সম্পূর্ণ চাপে রাখবো মুখ দিয়ে, যতক্ষণ পারবো মুখ দিয়ে চলতে থাকবে। আমার মনে হয় আমি শান্ত যথেষ্ট, ট্রাই করবো সবগুলাকে কোণঠাসা করার জন্য। 6 বছরেও আর্জেন্টিনা আনতে পারলেন না। চেষ্টা করিনি। আমার মনে হয় সাপোর্টার যারা ব্রাজিলেই থাক, তারা ডিজার্ভ করে না আর্জেন্টিনায় আসার জন্য। চেষ্টা করবো এবারের জন্য মেসি আমাদেরকে ওই সুযোগটা করে দেয় এবং আবার নেক্সট ইয়ার পর্যন্ত চলতে থাকবে। জার্সি পরানো নিয়ে কি যুদ্ধ হয়? চেষ্টা করবো এমন একটা জার্সি বানানো যে হাফ হাফ থাকবে, ব্রাজিলও থাকবে আর্জেন্টিনাও থাকবে। রবার্তো লিটন কার্লোস নামটা শুনে একটু মজা পাচ্ছেন হয়তোবা, বাট লিটনের যেই ফ্রি কিকটা দেখেছেন সেটা দেখলে আপনাদের হয়তোবা রবার্তো কার্লোসের কথা মনে পড়ে যেতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে লিটন দাস কোন দলের সাপোর্টার জার্সি দেখলেই বুঝতে পারছেন, 3টা স্টার আর্জেন্টিনার সাপোর্টার। লিটন কখনো কি ব্রাজিল আর্জেন্টিনা এই যে মানে থাকে না একটু মানে কম্পেয়ার করতে গিয়ে খুব বাজে দল মনে হয়েছে ব্রাজিলকে? যেদিন 7টা গোল খেলো সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে এই দলটা কিভাবে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। আমি জানি আপনার বাসাতেই কিন্তু ব্রাজিলের একজন সমর্থক আছেন, আপনার বেটার হাফ, যিনি যুদ্ধটা আসলে কেমন হয় এবং কখন থেকে আসলে আপনার এই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা? আমার ফুল হোল ফ্যামিলি আর্জেন্টিনার সাপোর্টার। এক কথা বলতে গেলে আমি যবে থেকে জ্ঞান বুদ্ধি আমার হয়েছে আমি আর্জেন্টিনার সাপোর্টার। অবভিয়াসলি আমার ওয়াইফ ব্রাজিলের, তো চলতে থাকে যুদ্ধ। তাকে কখনো কি আসলে একটু ব্রাজিল থেকে আর্জেন্টিনায় কনভার্ট করা বা নিয়ে আসার চেষ্টা করেছেন? আমার তো মনে হয় ব্যর্থ হয়েছেন, যার কারণে এখন পর্যন্ত আসলে কত বছর হলো বিয়ে? অলমোস্ট 19, তো 6 বছর, 6-7 কাছাকাছি। 6 বছরেও আর্জেন্টিনায় আনতে পারলেন না। চেষ্টা করিনি। আমার মনে হয় সাপোর্টার যারা ব্রাজিলেই থাক, তারা ডিজার্ভ করে না আর্জেন্টিনায় আসার জন্য। পছন্দের এখন পর্যন্ত কে? আর্জেন্টিনার অনেক বাতিস্তুতার কথা বলতে পারি, দিয়াগো মারাডোনার কথা বলতে পারি, লিওনেল মেসি, মানে আপনার সবচেয়ে পছন্দ কে? অবভিয়াসলি মেসি। আমার মনে হয় মেসি তো ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা নেম, যারা ব্রাজিলের সাপোর্টার তারাও মেসিকেই অনেক অনেক পছন্দ করে। মেসি, ডিমারিয়ার খেলা আমার খুব ভালো লাগতো, ডিবালা আছে। আর রিসেন্ট পাস্টে যে আর্জেন্টিনার যে গোলকিপার, তারা আমি মানে ম্যাক্সিমাম মানুষই অনেক ফ্যান, আমি অনেক বড় ফ্যান। কি মনে হচ্ছে এবার ব্রাজিল যারা সমর্থক আপনার টিমের, এদেরকে মানে কিভাবে চাপে রাখবেন আসলে? অবশ্যই সম্পূর্ণ চাপে রাখবো মুখ দিয়ে, যতক্ষণ পারবো মুখ দিয়ে চলতে থাকবে। মাশরাফি ভাই খুব ভালো করতে পারতেন। বর্তমান টিমে আসলে আর্জেন্টিনার এরকম মানে সাপোর্টারকে যে কিনা প্রতিপক্ষকে অনেক বেশি চাপে রাখতে পারে কথা দিয়ে? আমার মনে হয় আমি শান্ত যথেষ্ট, ট্রাই করবো সবগুলাকে কোণঠাসা করার জন্য। এই যে 3 স্টার এখন কেমন লাগে আসলে? লাস্ট অনেক বছর ধরেই শুনতেছিলাম ব্রাজিলের সাপোর্টাররা যে আমরা কখনো কাপ নিই দেখিনি, বাট সামনাসামনি দেখলাম এবং আমরা অনেক রিসেন্ট পাস্টে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে আর্জেন্টিনা অনেক ভালো ফুটবল খেলেছে। সো হোপ যে তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে এবং আমরা চাই যে মেসি যেন আরেকটা ওয়ার্ল্ড কাপ নিতে পারে। মেয়ে কোন দলের সাপোর্টার? আপনি মেয়েকে কোন দলের সাপোর্টার হিসেবে দেখতে চান? এখন পর্যন্ত যদি আমরা যুদ্ধ করি তাহলে হাফ হাফ, দেখি মেয়ে বড় হোক সে কোন দিকে যেতে চায়। জার্সি পরানো নিয়ে কি যুদ্ধ হয়? চেষ্টা করবো এমন একটা জার্সি বানানো যে হাফ হাফ থাকবে, ব্রাজিলও থাকবে আর্জেন্টিনাও থাকবে। মাদের কনভিন্স করার ক্ষমতা অনেক বেশি, তো দেখা যাচ্ছে করেও ফেলতে পারে। এবার গ্রুপে আর্জেন্টিনার গ্রুপে আছে অস্ট্রিয়া আছে, আলজেরিয়া আছে এবং জর্ডান আছে। ওভারঅল আপনার কাছে কি মনে হয় গ্রুপ পর্বটা কি আর্জেন্টিনার জন্য একটু সহজ হচ্ছে? আপনি কি আসলে এবারও ফাইনালে দেখেন বা ব্যাক টু ব্যাক আসলে চ্যাম্পিয়ন এরকম কল্পনা করছেন কিনা আর্জেন্টিনাকে? ড্রিম তো অবভিয়াসলি থাকবে যে সাপোর্টার হিসেবে যেন মেসি আর একবার কাপ নেয়, বাট ফুটবলের খেলাটা এমন খুবই স্বল্পটার সময় খেলা, তো 90 মিনিটের খেলা, যে কোনো কিছু অঘটন করতে পারে, যেটা লাস্ট ইয়ারও ঘটছে। আই হোপ যে এবার ঘটবে না এবং ভালো মতনই পর্বগুলো শেষ করবে। বাসায় তো একটা ঝগড়া লেগেই থাকে ব্রাজিল আর্জেন্টিনা, সো কিভাবে আসলে খেপাবেন? যে কোনো সময় তো আমি যা কিছু বলতে পারি, কারণ এখন আমরা টপে। চেষ্টা করবো এবারের জন্য মেসি আমাদেরকে ওই সুযোগটা করে দেয় এবং আবার নেক্সট ইয়ার পর্যন্ত চলতে থাকবে। ব্রাজিল ফ্যানদের জন্য এটাই বলবো যে সাপোর্ট করেছেন ব্রাজিলেও, হতাশা হবেন না, কারণ লাইফে
অলওয়েজ সেকেন্ড চান্স থাকে। এই বছর আপনাদের জন্য সুযোগ আছে, বাট আমাদের জন্য দোয়া করেন যেন আমরাও জিততে পারি। যখন আপনি ফুটবল খেলেন, লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে আপনি কোন পজিশনটা খেলতে বেশি পছন্দ করেন? আমি মানে মাঝখানে খেলতে খুব পছন্দ করি, মিডফিল্ডে, নট অনলি স্ট্রাইকার, যে আমার মানে গোল দেওয়ার ক্ষমতা খুবই খারাপ, ঠিক আছে। সো আমি চেষ্টা করি যে বলটাকে নিয়ে বানিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। লিটন দাস জার্সি পরে আছেন 3 স্টার। এই 3 স্টারটা হয়তো বা এই বিশ্বকাপের পর যখন আবারও কথা বলবো 4 স্টার পরে বসতে পারবেন, স্বপ্নটা তো দেখেনি। অবশ্যই স্বপ্ন দেখি।